সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করে রাকসু নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্রদল সহ সচেতন শিক্ষার্থী সংসদ, রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ, সর্বজনীন শিক্ষার্থী সংসদ এবং ইউনাইটেড ফর রাইটস নামের 5টি প্যানেল। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কিছুক্ষণ আগে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল হাবিব, আজকের পরিস্থিতি একটু জানতে চাইবো। এখন পর্যন্ত কোনো বৈঠকের ব্যাপারে কি কি জানতে পেরেছেন, বিস্তারিত জানাবেন। কমিশনের যে বৈঠক, সে বৈঠকের দিকে চেয়ে আছে এবং তাদের আসলে সিদ্ধান্তের পরে আসলে বোঝা যাবে যে নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হচ্ছে 25 তারিখে, না সেই ডেটটি আরো পিছিয়ে দেওয়া হচ্ছে। সে বিষয়টি আসলে সম্পর্কে জানা যাবে। যেহেতু সারাদিন ব্যাপী আজকে কমপ্লিট শাটডাউন ছিল এবং কমপ্লিট শাটডাউনের কারণে ক্লাস পরীক্ষা সব বন্ধ ছিল এবং একাডেমিক এবং প্রশাসনিক যে কার্যক্রম সেগুলো বন্ধ থাকার কারণে বলা যায় যে পুরো ক্যাম্পাসটাই স্থবির হয়ে পড়েছে এবং প্রচুর শিক্ষার্থীরা আসলে যে ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে আসলে রাকসু নির্বাচন সঠিক সময় অনুষ্ঠিত হবে কিনা সেটা নিয়ে একটা সংশয় দেখা দিয়েছে। বিশেষ করে ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থী যখন তারা ঘোষণা দেয় যে দুর্গাপুজোর পরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান করেছেন, কারণ এই যে একটা পরিস্থিতি, বিরাজমান পরিস্থিতি চলছে পুরো ক্যাম্পাসে, কারণ ভোটারের উপস্থিতি কম, তারা বক্তব্যে বলছেন যে আসলে একটা উৎসবমুখর পরিবেশে তারা নির্বাচন করতে চান এবং যাতে ভোটারের সর্বোচ্চ উপস্থিতির মধ্য দিয়ে, সেজন্য তারা আসলে এরকম পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব নয়, সেজন্য তারা বলছেন দুর্গাপূজার পরে নির্বাচনটা অনুষ্ঠিত হোক। অন্যদিকে আসলে ছাত্র শিবির মনোনীত প্যানেল, সম্মিলিত শিক্ষার্থী জোট, তারা কিন্তু আবার বলছেন যে ঘোষিত সময়েই নির্বাচনটা অনুষ্ঠিত করতে হবে, কারণ এই নির্বাচনের জন্য তারা তাদের যে কার্যক্রম সেগুলো পরিচালনা করছেন এবং তাদের দাবি যে আসলে শিক্ষার্থীরা খুব বেশি ক্যাম্পাস এবং হল এবং মেস ছেড়ে যায়নি এবং আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকেও শিক্ষার্থীরা পর্যাপ্ত আসবে এমনটি তারা মনে করছেন। তো সে জায়গা থেকে এরকম পরিস্থিতি এর বাহিরেও কিন্তু আবার 4টা প্যানেল সুষ্ঠু পরিবেশের জন্য কথা বলেছেন যে নির্বাচনের পরিবেশটা সুষ্ঠু করা হোক। তো যেহেতু এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতির কারণে আসলে নির্বাচন কখন অনুষ্ঠিত হবে সেটা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। তো যেহেতু নির্বাচন কমিশনের যে বৈঠক হচ্ছে, বৈঠক থেকে একটা রেজাল্ট পাওয়া যাবে আসলে যে নির্বাচনটা আসলে কোন সময়ে বা কখন অনুষ্ঠিত হচ্ছে সে বিষয়ে। এ কারণে আমরা দেখেছি যে এই জায়গায় কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে প্রার্থী যারা রয়েছেন বিভিন্ন সংসদ এবং হল সংসদ, সিনেটের যারা প্রার্থীরা এখানে এসেছেন এবং গণমাধ্যম কর্মী সহ অনেক সাধারণ শিক্ষার্থী ভোটাররাও কিন্তু এই রাষ্ট্রীয় কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন। তো আমরা যেহেতু জানতে পেরেছি যে আসলে মাগরিবের আজান হচ্ছে, মাগরিবের আজানের নামাজের পরে আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্রিফিং করা হবে, যে সেই ব্রিফিংয়ে আসলে সিদ্ধান্ত জানানো হবে যে আসলে নির্বাচনটা কখন অনুষ্ঠিত হচ্ছে। তো এখন পর্যন্ত এই ছিল এখান থেকে বাবলি যে নির্বাচন কমিশনের যে বৈঠক চলছে, বৈঠক শেষেই আসলে জানানো হবে যে নির্বাচন 25 তারিখে অনুষ্ঠিত হচ্ছে না সময়টা পিছিয়ে দেওয়া হচ্ছে।